দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিল। আমাদের সবচেয়ে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আমাদের নেত্রীর মাধ্যমে কি পেয়েছি, কিভাবে একজন সাধারণ গৃহিণী থেকে রাজপথে এসে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করতে হয় সেটা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর তিনি সংগ্রাম করে আন্দোলন করে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আমাদের নেত্রী আপোষহীনতার কারণে 1/11-এর ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পেরেছি এবং বাংলাদেশে রাজনীতি করার, যারা রাজনীতি করে তাদের রাজনীতি করার পথ আমরা প্রশস্ত করেছি আমাদের নেত্রীর নেতৃত্বের মাধ্যমে, আপোষহীনতার মাধ্যমে। আমরা আমাদের নেত্রীর হাত ধরে বাংলাদেশের নারী এবং শিশুদের নিরাপত্তা, তাদের অধিকার নিশ্চিত করতে পেরেছি। আজকে সেই কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার সবচেয়ে বড় অবলম্বন কি, তার সবচেয়ে বড় প্রাপ্তি কি? একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি সেটা অফুরন্তভাবে দুহাত ভরে বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছেন, আর তার কারণেই তিনি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এই যে জনপ্রিয়তা, এই যে আপোষহীনতা, এই যে দেশকে নিয়ে ভাবনা, দেশের জন্য নিজের সন্তানকে ত্যাগ করা, এটা কিন্তু সব মানুষ পারে না। এটা বিশেষ বিশেষ সময় ভগবান হয়তো কিংবা আল্লাহ তরফ থেকে কিছু মানুষ সৃষ্টি করে যারা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার এই আপোষহীনতার কারণে, তার এই দৃঢ় মনোবলতার কারণে এবং দেশ নিয়ে ভাবনার কারণে সবচেয়ে বড় কাল হয়ে গেছে আজকে তার জীবনে। কারণ তিনি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান দিয়েছেন, যেটা বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সবচেয়ে পীড়াদায়ক একটি স্লোগান। কারণ এই দেশের মানুষ যদি বাঁচে, এই দেশটা যদি জনগণের হাতে পরিচালিত হয়, জনগণের সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে দিনের ভোট রাতে এবং লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, বেগম বাড়ি বানানো, এগুলো তাদের পক্ষে সম্ভব হবে না। তার জন্যই আজকে আমাদের নেত্রীকে কারাগার নির্যাতন করতে হচ্ছে, কারাবাস নির্যাতিত হতে হচ্ছে। তাই আমরা আপনাদেরকে বলবো, আসুন আজকের এই জন্মদিনের দোয়া মাহফিল অনুষ্ঠানকে আমরা সামনে রেখে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপোষহীন নেতৃত্ব, তার রাজপথে চলা, তার ঐক্যবদ্ধ সংগ্রাম এবং তার যে সকল সংলাপ, সে সকল কিছুকে আমরা আমাদের ভিতর ধারণ করি এবং বাংলাদেশের জনগণকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে স্বৈরাচার এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে আমাদের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা এই আমাদের সামনে যারা সিনিয়র নেতারা আছেন তাদেরকে সামনে নিয়ে আমরা দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হই। আমি মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ঐক্যবদ্ধ হয় এবং আমরা যদি এক হয়ে সকল ভেদাভেদ ভুলে যে যদি রাজপথে থাকতে পারি, আন্দোলন করতে পারি, এই স্বৈরাচার টিকে থাকতে পারবে না। কারণ স্বৈরাচারের এই ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী পায়ের তলার মাটি কিন্তু নড়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। আমাদের শুধু দরকার ঐক্যবদ্ধ হয়ে একটা ধাক্কা দেয়া এবং সেই জন্য আপনারা প্রস্তুত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করছে আজকের এই অনুষ্ঠানে, সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। এই করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা অসুস্থ হয়ে হসপিটালে এবং বাসায় চিকিৎসাধীন আছেন তাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
জাতীয়তাবাদী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এই সময় আহ্বান করতে চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল মহোদয়কে। তিনি সামনে আসবেন এবং তার বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানব সেবা সংঘ আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সভাপতি সঞ্জয় দে রিপন, অত্যন্ত আমাদের প্রিয় একজন ছোট ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র রাজনীতির কালোত্তীর্ণ অহংকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সেনাপতি, দল এবং রাষ্ট্রের সংকটে যিনি বুক চিতিয়ে সামনে থেকে দল এবং জাতিকে নেতৃত্ব দেন, আমাদের সবার প্রিয় বড় ভাই জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক কালোত্তীর্ণ অহংকার, ৯০-এর সেই দিনগুলিতে যিনি ঢাকার রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ৯০-এর সফল গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক এমপি জননেতা আবুল খায়ের ভুঁইয়া। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি যে করোনা হেলথ সেন্টার খুলেছে সারা বাংলাদেশে,